বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ইন্টারনেট পরীক্ষা 2025-এ দিবা, যাদের প্রস্তুতি ভালো হয়েছে, তাদের জন্য নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমি টাইপ ভিত্তিক কিছু সাজেশন দিচ্ছি, যেগুলো যদি অনুসরণ করো আশা করি তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আনসার দেওয়া সহজ হবে। এই অধ্যায় থেকে প্রতি বছরে একটা কোশ্চেন আসে, অনেক সময় একাধিকও আসে। আমি এখন প্রথমে 1 নাম্বার টাইপের যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছি এবং যেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, 1 নম্বর হলো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক বললে তোমাকে জড়তার ভ্রামকের অনেকগুলো সূত্র আছে। প্রথম হলো I=1/3 ml²। এটা মনে রাখবা, দণ্ডের এক প্রান্ত দিয়ে যদি অক্ষ থাকে একটা শুরু দণ্ডের, I=1/12 ml²। এটি হলো দণ্ডের মধ্যে দিয়ে যদি কোনো অক্ষ বিবেচনা করা হয়। আর I=half mr², চাকতির ক্ষেত্রে। আর I=mr² হয় তোমার বৃত্তাকারের ক্ষেত্রে রিং। তাহলে তুমি জড়তার ভ্রামকের জন্য এই সূত্রগুলো মনে রাখবা এবং সৃজনশীল অনুচ্ছেদটা পড়ে তোমাকে ধারণা নিতে হবে কোন বিষয়ের কথা বলেছে। আর একটু হলো চক্রতের ব্যাসার্ধ, এটাও আসে। এক প্রান্ত দিয়ে ক্ষেত্রে অক্ষ যদি হয় k=1/√3l, আর মধ্য দিয়ে হলে k=1/√12l, k=1/√2r। এরপরে দ্বিতীয় যেটা কৌণিক ভরবেগ, L=I ওমেগা। এখানে আইটা উপরে যে কোনো একটা হতে পারে, আর ওমেগার জায়গায় লিখবা 2πn/t। তাহলে I 2πn/t। সুতার টান বা কেন্দ্রমুখী বল, অনেক সময় সুতা চিড়ে যাবে কিনা এরকম কোশ্চেন আইলে বের করবা mv²/r অথবা m ওমেগা²r। এখানে তুমি ওমেগা 2πn/t ব্যবহার করবা। এরপরে কৌণিক ত্বরণ মানে আলফা। এরপরে বল ভ্রামক মানে টর্ক, τ=I α। আইটা উপরে যে কোনো একটা হতে পারে। কৌণিক বেগ মানে ওমেগা 2πn/t। কতবার ঘুরবে বললে n বের করবো, θ/2π। এখন এই সূত্রগুলো দেখে আমি একটা অনুচ্ছেদ দিয়েছি। পি ও কিউ দুইটি গোলকের ভর যথাক্রমে 0.025 কেজি ও 0.025 কেজি। পি কিউ গোলক দুইটি পৃথক সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে 0.909 মিটার ও 0.709 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে মিনিটে 30 বার ঘুরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন বল ধারণ করতে পারে। এখন পি গোলকের কৌণিক ভরবেগ কত, 1 নম্বর প্রশ্ন। দেখো, কৌণিক ভরবেগের সূত্র L=I ওমেগা। এখানে আই পরিবর্তে যেহেতু গোলাকার বলছে mr², তাহলে m এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, আর ওমেগার জায়গায় 2πn/t। তুমি এখান থেকে n মানে 30 বার, t মানে মিনিট 60 সেকেন্ড হয়ে গেল। কোন সুতাটি ছিঁড়ে যাবে বললে আমরা উভয়ের সুতার টান F বের করবো, F=m ওমেগা²r। তাহলে তুমি এখানে দুইটার ক্ষেত্রে বের করতে পারো সহজে। 1 নাম্বার টাইপ শেষ। এরপরে আমরা দ্বিতীয় যে টাইপটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রাস্তার ব্যাংকিং। গাড়ি দুর্ঘটনার কারণ, গাড়ি নিরাপদে পার হবে কিনা। রাস্তার ব্যাংকিং বললে থিটা সমান সাইন ইনভার্স h/l। l মানে রাস্তার প্রশস্ততা, h মানে রাস্তার দুই পাশের উচ্চতার পার্থক্য। আর গাড়ির ব্যাংকিং বললে থিটা সমান tan ইনভার্স 1b²/rg। বিটা হলো এখানে গাড়ির ব্যাগ, আরটা হলো তোমার ব্যাসার্ধ, জি হলো অভিকর্ষতা। আর গাড়ির ব্যাগ অথবা দুর্ঘটনার যাচাই বললে b=√/rg × tan θ। এখন একটা অনুচ্ছেদ বা সৃজনশীল করলে তোমার ধারণাটা ওকে হয়ে মানে আশা করি সহজ হয়ে যাবে। 1000 কেজি ভরের একটি বাস 78,125 জুল গতিশক্তি নিয়ে রাস্তার 0.3 মিটার চলার সময় হঠাৎ 145 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো। তুমি চিত্র দেখতেছ যে একটা ত্রিভুজ দেখতেছ। ত্রিভুজের সবসময় লম্বটা মনে রাখবা। তোমার যেটা আছে এই যে এটা যেটা দেখতেছ, এটা হলো সবসময় রাস্তার প্রশস্ততা, আর এটা হলো তোমার উচ্চতার পার্থক্য। তাহলে বাসটির কৌণিক ভরবেগ, এটার কৌণিক ভরবেগ মানে তোমার L=I ওমেগা।
আই জায়গায় আমরা লিখতে পারি এম আর স্কয়ার ওমেগা। তোমার এখানে যে বিষয়টা দরকার, ওমেগার জায়গায় আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু ওমেগা আর। সেখান থেকে আমরা এর আগে তুমি বিটা বের করে নিতে পারো, বি ইজ ইকুয়াল টু 2 বাই এম। এমও দেওয়া আছে, ইকেও দেওয়া আছে, ইকে হলো এত, এম হলো এত, সেখান থেকে বি বের করলাম। এরপরে তুমি লিখতে পারো এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, আই জায়গায় এম আর স্কয়ার, আর ওমেগার জায়গায় তুমি লিখতে পারো বি বাই আর। তাহলে তুমি এখানে বিয়ে কাটা আর আর কাটাকাটি থাকলে তোমার থাকে এম আর বি। তাহলে তুমি বি এর মান বের করলা, আর এর মানও বসালে এখন হয়ে গেল। আর বাঘটি নিরাপদে পার হইতে পারবে কিনা বললে তোমার কাজ থাকবে ফার্স্ট গাড়ির ব্যাগ জানা। এই যে একটু আগে যে ব্যাগটা বের করলাম সেটা হলো গাড়ির ব্যাগ। নতুন করি ওই রাস্তা দিয়ে কত ব্যাগে গাড়ি চালানো যাবে সর্বোচ্চ ব্যাগটা বের করবা, সেটা হলো বি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি টেন থিটা। কিন্তু মনে রাখার বিষয় আরও জানো জিও যাজত থিটাটা কিন্তু হলো যে এই যে উচ্চতার পার্থক্য এবং প্রশস্ততা আছে সেখান থেকে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এইচ বাই এল থেকে তুমি থিটাটা বের করে এখানে বসাবা। যদি গাড়ির ব্যাগ সর্বোচ্চ ব্যাগের চেয়ে বেশি হয় তাহলে নিরাপদে পার হতে পারবে না, আর কম হলে নিরাপদে পার হইতে পারবে। এরপরে 3 নাম্বার টাইপে যে বিষয়টা দিয়েছি সেটা হলো যে তোমার একদম সহজ, তোমাদের নবম দশম শ্রেণীর সাথে এই টপিক্সটি মিলছিল। সংঘর্ষ, একাধিক গাড়ি যখন সংঘর্ষে লিপ্ত হয় এই ক্ষেত্রে 1 নাম্বার তোমাকে যে জিনিসটা জানা রাখতে হবে, ভরবেগের সংরক্ষণ সূত্র m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। যদি এই সূত্রটি মেনে চলে তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। আর গাড়ি দুটি সংঘর্ষের পর যদি সংঘর্ষ হওয়ার পর যদি একসাথে থাকে তখন মিলিত বেগ বলে। বি বের করার সূত্র হলো m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। আর যদি বলে সংঘর্ষের প্রকৃতি কেমন ছিল, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তখন তুমি উভয় সংঘর্ষের আগে পরে গতিশক্তি বের করবা। সেটা বের করার সূত্র হলো হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, আর ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এখানে b1 b2 যদি তোমার মিলিত বেগ হয় তখন হাফ b স্কয়ার m1 প্লাস m2। আশা করি তুমি এই সূত্রগুলো যদি ফলো করো এবং এই টাইপগুলো যদি দেখো তোমার আশা করি কমন পড়বে। তুমি একাধিক বিগত বোর্ড প্রশ্ন, তোমার টেস্ট পেপার এই আলোকে তুমি সমাধান করতে পারো। আশা করি তোমার কাজে আসবে। সবাইকে ধন্যবাদ।